eLearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই টিউটোরিয়ালে কথা বলবো কিভাবে আপনি পাসপোর্ট কারেকশন করতে পারেন। ঠিক আছে, আপনার একটা হয়তো আগে একটা ভুল ছিল যেটা আপনার হয়তো এখন আপনি সংশোধন করতে চান। তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত এখানে আলোচনা করব। এখানের মধ্যে ফার্স্ট অফ অল আপনি যদি সাপোজ আপনার অনেকে দেখা গেছে যে কী প্রবলেম আমাদের আসলে আমরা ফেস করি, প্রবলেমগুলো জেনারেলি আমাদের নামে, যেমন হয়তো বা অনেকের এমডি আছে, এখন এটা আগে চলে এমডি আছে বাট মোহাম্মদ আছে পাসপোর্টে পুরা মোহাম্মদ লেখা। ঠিক আছে, এটা কিন্তু অহরহর এই প্রবলেমটা। যেমন আমার ক্ষেত্রেও কিন্তু জিনিসটা হয়েছিল, আমার নাম হলো এমডি বাট আমি যখন ফার্স্ট টাইম পাসপোর্ট করেছি তখন ওরা এমডি না দিয়ে পুরা মোহাম্মদ লিখে দিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু আমার কোথাও ছিল না পুরা মোহাম্মদ। তো এই জিনিসটা কিন্তু সবার সাথে প্রায় হয়েছে। তো এই জিনিসটা কিন্তু আপনার এটা কিন্তু সংশোধন করা যায়, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, এটা কোনো মেজর প্রবলেম না। এটা সংশোধন করা যাবে। আপনার এনআইডি যদি আপনার এমডি থাকে সেক্ষেত্রে আপনি সংশোধন করতে পারবেন। এছাড়া সাপোজ অনেকের আছে যে সাপোজ হোসেন, ঠিক আছে, আহমদ এরকম হয়ে গেছে, বা হোসেনে বানানো একটু অনেক সমস্যা আছে, যে হোসেন অনেকভাবে লেখে। তো এই জিনিসটা কিন্তু আপনারা যদি আপনারা এটাও সংশোধন করা যাবে, এটাও কিন্তু সংশোধন করা যাবে। বাট এটা কিন্তু মানে আমি বলি যদি ডিসেম্বরের আগে হইতো তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু সংশোধন করা অত সহজ হইতো না, সংশোধন করাটা। ঠিক আছে, যেটা হলো ব্যাক ইন ভেরিফিকেশন, এটা আটকে যেত। বাট আপনার ডিসেম্বর মাসে একটা যে কোনো একটা মানে পাসপোর্ট অফিস থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে আপনাদের পাসপোর্ট যদি প্রিভিয়াসলি পাসপোর্টে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে আপনি সংশোধন করতে পারবেন। শুধুমাত্র আপনি যেটা আপনার এনআইডি বা আপনার সার্টিফিকেটে আছে ঠিক ওই অনুযায়ী আপনি সংশোধন করতে পারবেন। বাট অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট এটা অ্যাকসেপ্টেবল হবে না। শুধুমাত্র আপনার এনআইডি এবং পাসপোর্টে সার্টিফিকেটে সেভাবে আপনি সংশোধন করতে পারবেন। ঠিক আছে, তো সেটা কাদের ক্ষেত্রে, যাদের আপনার বয়স 18 বছরের উপরে, ঠিক আছে, যাদের মানে এনআইডি হোল্ডার, যাদের এনআইডি আছে তাদের জন্য। আর 18 বছর নিচে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে তাদের জন্য প্রযোজ্য। বাট আপনি 18 বছর উপর হলে আপনাকে ওই ক্ষেত্রে 18 বা 20 বছর উপর হলে আপনি ওখানে বার্থ সার্টিফিকেট কিন্তু প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে আপনি এনআইডি সাবমিট করতে হবে। আর এনআইডিতে আপনার এক্স্যাক্টলি যেভাবে আছে আপনি সেভাবে ওরা আপনাকে সংশোধন করে দেবে। আপনি অন্য কোনোভাবে আপনি যদি এখানে অ্যাফিডেভিট করেন, আপনি যে কোনো ডকুমেন্টে আনেন না কেন, আপনার কোনো কিছু অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, পাসপোর্ট আপনার সংশোধন যদি আপনি সাপোজ আপনার এনআইডিতেও ভুল। আচ্ছা, এখন কথা হলো অনেকের আছে যে এনআইডিতেও ভুল থাকে, যে সাপোজ আপনার এনআইডিতে ভুল, ওই অনুযায়ী ওই ভুলটা আবার পাসপোর্টে ওই ভুলটা হয়েছে, কিন্তু আপনার সার্টিফিকেট বলতেছে অন্য কথা, রাইট? এটাও কিন্তু অনেকের এই প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেটা করবেন, এই প্রবলেমটা কিন্তু আমার হয়েছিল, আমার এনআইডিতে ভুল ছিল, পাসপোর্টে ভুল হয়েছে, দেন আমার কিন্তু একটা ঝামেলা হয়েছিল, বাট আমি সব কিছু ঠিক করেছি। তো আমি আমার থেকে বলি, এক্সপিরিয়েন্স থেকে বলি আমি কীভাবে ঠিক করেছি। সেটা হলো আমার এনআইডিতে আমার ডাকনাম সহ ছিল, ঠিক আছে, যেটা আমার পাসপোর্টে চলে আসছে। বাট আমার সার্টিফিকেটে আমার ডাকনামটা নাই, শুধুমাত্র আমরা অরিজিনাল যে আমাদের ফুল নেমটা ওইটাই ছিল। ঠিক আছে, ওইটাই ছিল। তো এখন কথা হলো গিয়ে, তখন আমি কি করছি, আমি পাসপোর্টটা আমার ঠিক করতে হবে, আমার এনআইডিটা ঠিক করতে হবে। সেক্ষেত্রে আমি আমার আগে নিয়েছি, আমার যে বার্থ সার্টিফিকেট আছে, ঠিক আছে, ওটা নিয়েছি, দেন আমার সার্টিফিকেট দিয়ে আমি এনআইডি সংশোধনের জন্য আগে অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করার পরে আমার কিন্তু আমার একটা হয় নাই, ঝামেলা হয় নাই, আমার 2.5 মাসের মতো লাগছে। ঠিক আছে, ওটা এনআইডিটা ঠিক করতে। আর এনআইডি সংশোধন কীভাবে করবেন আমার কিন্তু আলাদা একটা ভিডিও আছে, সেটা আপনারা আমার পাবেন, চ্যানেলে পাবেন। তো এনআইডিটা ঠিক করার পর 2.5 মাস পরে আমি কি করছি, দেন আমি পাসপোর্টের জন্য আমি আবার কারেকশনের জন্য আমি অ্যাপ্লাই করেছি। সেটা কীভাবে করেছি, আমি ফার্স্ট অফ অল আমি যেটা করেছি, অনলাইনে আসছি, যেটা এখন পাসপোর্টের তো অনলাইনে আসছি, আগে আমি এখানে অ্যাপ্লাই করেছি একদম আপনি একজন নতুন পাসপোর্টের জন্য যেভাবে অ্যাপ্লাই করেন ঠিক ওইভাবে, আর কোনো ওয়ে নেই। কিন্তু আপনি সংশোধন করেন যাই করেন, আপনাকে একদম নতুন পাসপোর্টের মধ্যে এখানের মধ্যে আপনি যে এইভাবে আপনি ইনফরমেশন দিয়ে আপনি কন্টিনিউ করে আপনাকে করতে হবে। তো এটার প্রসেসটাও কিন্তু আমার চ্যানেলে কিন্তু আলাদা একটা টিউটোরিয়াল আছে, ঠিক আছে, ওইটা আপনি দেখতে পারেন। তো
অ্যাপ্লাই করবেন, করার পর আপনি এখানে সব কিছু করার পর আপনারা পেমেন্টটা দিয়ে দেবেন ব্যাংকে। অ্যাপ্লাই করার পর আপনার একটা ডেট পাবেন, ডেট পাওয়ার পর পেমেন্টটা দিয়ে দিবেন। এখন আপনার তো অবশ্যই ইনফরমেশনটা এখন কোনভাবে দেবেন, তাই না? কথা হলো কি আপনি কি আগের অনুযায়ী দিবেন, এখন নতুন অনুযায়ী? অবশ্যই আপনি নতুন যে আপনার এনআইডিতে যেভাবে আছে সেভাবে দিবেন, ঠিক আছে? যেভাবে দিবেন। আর আপনারা কী করবেন, পেমেন্টটা করে দেবেন, তারপর আপনি একটা শিডিউল তো পাবেন, সেই শিডিউলতে চলে যাবেন। পেপারস কি নেবেন? পেপারস নেবেন আপনার এখানে এটা কপি নেবেন, ঠিক আছে? কপি নেবেন, এই যে পেমেন্ট যে করছেন ব্যাংকে ওটার একটা রসিদ নেবেন, ওটা তো রসিদটা আপনি নিয়ে যাবেন। প্লাস আপনি নেবেন আপনার এনআইডিটা অরিজিনাল এবং ফটোকপি নিয়ে যাবেন, সাথে করে নিয়ে যাবেন। আর হলো আপনি সার্টিফিকেট নিতে পারেন, ওরা এনআইডি যদি আপনি ঠিক থাকে আসলে সার্টিফিকেট চাইবে না, তারপর নিয়ে যেতে পারেন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে। বার্থ সার্টিফিকেট লাগবে না। আর আপনার প্রিভিয়াস পাসপোর্টটা অবশ্যই নেবেন, ঠিক আছে? পাসপোর্টটা অবশ্যই নেবেন। আর যখন আপনি কাউন্টারে জমা দিবেন, আরেকটা কথা, যখন আপনি কাউন্টারে আপনি সিরিয়ালে দাঁড়াবেন, কাউন্টারে ফার্স্ট বলতো নিচে কাউন্টারে একটা জমা নেই আপনার সমস্ত ডকুমেন্ট, তখন আপনি যদি ওদেরকে একটু বলে দিবেন যে একটু মুখ দিয়ে যে আসলে আমার এই জিনিসগুলোর জন্য আমি এখন এই পাসপোর্টটা কারেকশনের জন্য আসছি, তখন ওরা কিন্তু বলে দিবে যেটা আসলে এটা ঠিক করা যাবে কি যাবে না, বা যেটা এনআইডি অনুযায়ী আমরা করছেন তাহলে এটা ঠিক করা অবশ্যই যাবে, ঠিক আছে? তো আপনি সেক্ষেত্রে ওরা ওদেরকে বলে দেন, তখন ওরা কী করে এটা মার্ক করে ফেলে যে আপনার কোন কোন জিনিস কারেকশন হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু বলবেন, মুখে একটু বলে দেবেন। হয়তো তারপরে কিন্তু ওরা কিন্তু এই জিনিসগুলো দেখে আপনি কী কী করতে চাচ্ছেন বা কী কী চাচ্ছেন কারেকশন, বা তারপর একটু মুখে বলে দেবেন। দেওয়ার পরে আপনি ওকে দেন, আপনাকে এটা দেওয়ার পরে আপনি এটা নিয়ে হয়তো আপনার ছবি হয়তো পরবর্তী আপনি স্টেপে চলে যাবেন, ঠিক আছে? তো এইটুকুই, যেটা হলো মূল। আমি একটু সংক্ষেপে আবার একটু বলি। আপনি এনআইডি অনুযায়ী, এনআইডিতে ভুল থাকলে এনআইডি আগে ঠিক করবেন, যদি এনআইডির ভুল না থাকে তাহলে এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্ট আপনার এখানে এসে অ্যাপ্লাই করবেন, যেভাবে আপনার এনআইডিতে আছে, যেভাবে আপনি এনআইডিতে আছে সেভাবে করবেন। করার পরে আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে, যে ডকুমেন্টের কথা বলছি নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যাবেন আপনার প্রিভিয়াস পাসপোর্ট সহ। আই হোপফুলি আপনার কারেকশন এটা হয়ে যাবে, ঠিক আছে? কারণ এটা গভর্নমেন্ট থেকে আপনাকে এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে এনআইডি অনুযায়ী পাসপোর্ট ঠিক করা যাবে, ঠিক আছে? এটা আপনি তো এনআইডির বাহিরে আপনি কোনো কিছু করতে চান, এটা ইম্পসিবল, এটা হবেই না, ঠিক আছে? তো আজকে যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.